হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার ঈদটা কিন্তু অনেক অনেক ভালোভাবে কাটছে। তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবা। এটা ছিল ঈদের দ্বিতীয় দিনের ভিডিও। আমি আর আম্মু বাসা থেকে বার হয়ে বাইরে কিছুক্ষণ রিকশায় ঘোরাঘুরি করলাম। তারপর ভাবলাম কোথায় যাই। এরপর সিলেক্ট করলাম আজকে আমি আর আম্মু যাব হোটেল এক্সে ডিনার করতে। তখন অবশ্য ডিনারের টাইম হয়েছিল না। সন্ধ্যার কিছুক্ষণ পরে আমরা হোটেল এক্সে গেলাম। অর্ডার দেওয়ার পর ওয়েট করতে করতে ডিনারের টাইম হয়ে গেছিল। আর ঈদের কারণে প্রত্যেকটা হোটেল আর রেস্টুরেন্টে অনেক অনেক বেশি রাশ থাকছে। তাই বাইরে কোথাও খেতে গেলে হাতে একটু টাইম নিয়ে যাওয়াটাই বেটার। এটা ছিল হোটেল এক্সের রেস্টুরেন্টের ঈদ স্পেশাল মেনু। আর আমরা এই যে কিছুক্ষণ ওয়েট করার পর সিট পেয়েছিলাম, আমরা আমাদের অর্ডারটা প্লেস করে দিয়ে চলে গেছিলাম লবিতে কিছু পিকচার ক্লিক করার জন্য। লবিটা মোটামুটি ফাঁকাই ছিল, তাই আমরা অনেক শান্তি করে পিক ক্লিক করতে পেরেছিলাম। আর হ্যাঁ, হোটেল এক্সকে কিন্তু রাজশাহীর বড়লোকদের হোটেল বলা হয়। অনেক অনেক ব্লগারদের ভিডিওতে আমি দেখেছি এটাকে বলা হয় বড়লোকদের হোটেল, কিন্তু এটা কেন বলা হয় আমার জানা নাই। 3 স্টার হোটেল তুলনায় প্রত্যেকটা জিনিসেরই প্রাইস অনেকটাই রিজনেবল মনে হয় আমার কাছে। আমি আর আম্মু কিছুক্ষণ লবিতে বসে থেকে গল্প করছিলাম। আমরা লবি থেকে আবার রেস্টুরেন্টে চলে এসেছি। ফার্স্টে আমরা মিডিলের টেবিলে বসেছিলাম, তারপর আমরা চেঞ্জ করে কর্নারের টেবিলে এসেছি। এই যে আমাদের ফুড সার্ভ করে দেওয়া হয়েছে। আমরা অর্ডার করেছিলাম স্যুপ অফ দ্য ডে, যেটা ছিল থিক থাই স্যুপ। তার সাথে ছিল ফ্রাইড রাইস, ডোরা ফিশ, চিকেন ফ্রাই, ভেজিটেবল আর অন্থন। প্রত্যেকটা খাবারই অনেক অনেক টেস্টি ছিল। আর খাবারের কোয়ান্টিটি এতটাই বেশি ছিল আমরা দুজনা খেয়ে শেষই করতে পারছিলাম না। আর এখন রেকর্ড করতে গিয়ে স্যুপটার কথা মনে পড়ছিল। স্যুপটা অনেক বেশি ইয়াম্মি ছিল। আমার তো আবারও খেতে ইচ্ছা করছে। আমি এর আগে হোটেল এক্সে একবার লাঞ্চ করেছিলাম, কিন্তু তখনকার খাবারের কোয়ালিটির থেকে এখনকার খাবারের কোয়ালিটি অনেকটাই বেটার মনে হচ্ছে। আমাদের ডিনার শেষ করে আমরা এই যে বার হয়ে যাচ্ছি। আম্মু এদিকে ট্রাই করছিল আমার একটা সুন্দর ভিডিও ক্লিপ নেওয়ার। যখন আমি ভিডিও করি তখন টুকটাক ভিডিও আমার ভাইয়া আমাকে করে দেয়, কিন্তু আজকে ভাইয়া নাই, তাই আম্মুই ট্রাই করছিল করে দেওয়ার জন্য। এরপর আমি আর আম্মু আবারও কিছুক্ষণ ঘুরছিলাম রিকশায় করে। আর এটা ছিল সিএনবির মোড়। অনেক অনেক বেশি ভিড় ছিল এখানে, কারণ এখানে মুজিব চত্বরে সবাই ঘুরতে এসছে। এরপর আমরা চলে গেছিলাম আপুর বাসায়। আপুর হাতের নবাবী সেমাইটা অনেক বেশি টেস্টি ছিল, সাথে পুডিংটাও। এই তো ঈদের দ্বিতীয় দিনের ঘোরাঘুরি এখানেই শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।